সিএফএল ডার্বির ডেট চূড়ান্ত। কোথা থেকে পাবেন টিকিট, কতই বা টিকিটের প্রাইস? লুকা মদ্রিচ কি তাহলে মোহনবাগানে আসছেন? ভালপুইয়া কি ইস্টবেঙ্গলে চূড়ান্ত? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বগ এমএসসি বঙ্গা এফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আর একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরো একটি পর্ব। তো চলুন একদমই দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাবে। সবার প্রথমেই কিন্তু সিএফএল ডার্বি নিয়ে আপডেট দেবো। সিএফএল ডার্বি 26 তারিখ হবে, অর্থাৎ 26শে জুলাই, সেটা তো আগেই জানিয়েছি আমি। তবে সেই ম্যাচের কিন্তু টিকিট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আপনারা যারা অনলাইনে টিকিট কাটতে চাইছেন, district.in এই ওয়েবসাইটে চলে যাবেন। সেইখান থেকে আমি এখানে হয়তো দিয়ে দেবো, আপনারা হয়তো দেখতে পাবেন। সেই ওয়েবসাইটটায় আপনারা চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা অতি সহজে কিন্তু টিকিট কাটতে পারবেন। মোস্ট প্রবাবলি 150 টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের প্রাইস। এবং যারা মানে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখতে চাইছেন, ওই একটাই তো প্ল্যাটফর্ম রয়েছে, SSEN। সেখানে শুধুমাত্র ডার্বিটার জন্য মোস্ট প্রবলি তারা 250 টাকা চার্জ করছে। তো আমার মনে হয় না কেউ শুধুমাত্র 250 টাকা দিয়ে একটা ম্যাচ দেখার জন্য অত টাকা দেবেন। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। যারা দেখতে চাইছেন তারা অবশ্যই হয়তো দেবেন 250 টাকা। আর যারা টিকিট কাটতে চাইছেন তারা কিন্তু অফলাইনে কিন্তু 150 টাকা এবং অনলাইনে দুটো মাধ্যমেই কিন্তু 150 টাকাতেই টিকিটটা কাটতে পারেন। এবং সিএফএল তো যতদূর যারা আপনারা একটু ভেটারেন আছেন, যারা জানেন যে সিএফএল এর কথা, তো যেদিন খেলা সেই দিনে হয়তো আপনারা সকালে গিয়ে মাঠে গিয়ে টিকিট কাটতে পারেন কল্যাণী স্টেডিয়ামে। পরবর্তী যেটা আপডেট সেটা হলো আইএসএল কে নিয়ে। তো আইএসএল এর কিন্তু রায়, মানে যে কোর্টের রায় দেওয়ার কথা ছিল 18 তারিখ, সেটা কিন্তু তারা পিছিয়ে দিয়েছে অলরেডি। তো সেই রায়টাও কিন্তু আমরা দেখতে পাবো 26শে জুলাই। এবার সেই রায় যতদিন না বেরোচ্ছে ততদিন কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেহেতু কোর্টের, আর দেখুন, এটা কিন্তু কোর্টের কোনো রকম কেস নয় যে কেউ কারোর বিরুদ্ধে কেস করছে, যেরকম ইন্টারকাশির ব্যাপারটা ছিল। তো সুতরাং এইটা কিন্তু জাস্ট একটা অ্যাগ্রিমেন্ট। সেটা কিন্তু মানে কোর্টের একটা ভার্ডিক্ট মানে বেরোবে। সেইটা কিন্তু মানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট তারা কিন্তু 26 তারিখ এই ভার্ডিক্টটা দেবে। এবং যা ভার্ডিক্ট দেবে সেটা কিন্তু এফএসডিএল এবং এএফএফ দুই পক্ষকেই কিন্তু পালন করতে হবে। ইস্ট বেঙ্গলের জন্য এখন যেটা সব থেকে বড় খবর সেটা হলো তাদের রাইট ব্যাক পজিশনের জন্য তারা কিন্তু কথা চালাচ্ছে 25 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক এবং যে মুম্বাই সিটি এফসি রাইট ব্যাক ভালপুইয়ার সাথে। রাইট ব্যাক ছাড়াও তিনি কিন্তু রাইট মিডফিল্ড এবং রাইট উইঙ্গেও তিনি কিন্তু সমানভাবে খেলতে পারেন। বাট তার নিজের যে ক্যারিয়ারের বেশিরভাগটাই তার কেটেছে কিন্তু রাইট ব্যাক পজিশনে। মুম্বাই সিটি এফসির সঙ্গে তার কিন্তু 2027 সাল অব্দি চুক্তি আছে। মুম্বাই সিটি এফসি ছাড়াও তিনি কিন্তু জাতীয় দলেও ম্যানুয়েল মার্কোয়েস রোকা যখন কোচ ছিলেন তখন কিন্তু তাকে ডেবিউ করিয়েছেন। তো যাই হোক, তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের মানে ডিলটা কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে গিয়েছে। কিন্তু এখনো কিন্তু ডিলটা ডান হয়নি। এবং অনেক কঠিন কঠিন বাধা কিন্তু অপেক্ষা করে রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। কারণ এর আগে আমরা দেখেছি আশুতোষ মেহতার সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথা চালিয়েছিল ইস্ট বেঙ্গল, বাট তাই কিন্তু ডিল ডান করতে পারেনি। তো ভালপুইয়ার সাথেও যাতে সেম ভুল আবার না হয়, সেটাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মোস্ট প্রবলি তারা নজর রেখে চলবে। এবং যদি রাইট ব্যাক পজিশনে ভালপুইয়াকে সই করাতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স এই সিজনে বেশ অনেকটাই কিন্তু স্ট্রং দেখাবে। আপনাদের কি ধারণা ইস্ট বেঙ্গল ফ্যান্সরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সর্বশেষ যেটা আপডেট সেটা মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের মানে একটা ট্রান্সফার মার্কেটে একটা রিউমার খুবই মানে ছড়াচ্ছে, দেখতে পারবেন। সেটা হলো লুকা মদ্রিচ তিনি নাকি মোহনবাগানে আসবেন। মানে জিনিসটা এতটাই হাস্যকর। 2 বছর আগে লুকা মদ্রিচের প্রাক্তন সতীর্থ মানজুকিচকে নিয়েও কিন্তু একই রকম আমরা রিউমার দেখতে পেয়েছিলাম, তিনিও নাকি তখন তৎকালীন এটিকে মোহনবাগান ক্লাবে নাকি আসবেন। তো পুরোটাই কিন্তু মানে ভাওতাবাজি। কারা যে এই জিনিসের রটায় আমার কিন্তু জানা নেই। 188টা মোস্ট প্রবলি ম্যাচ তিনি খেলেছেন। রিয়াল মাদ্রিদ লেজেন্ড, এবং তার আগে টটেনহাম হটস্পারও তিনি কিন্তু খেলেছেন। ও ওয়েট, আমি কার সম্পর্কে আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা কিন্তু সবাই ফুটবল প্রেমী, আমি জানি। তো সুতরাং লুকা মদ্রিচের ইন্ট্রোডাকশন আপনাদের কাউকে দেওয়ার দরকার নেই, আপনারা সকলেই তাকে চেনেন, নতুন করে কিছু বলার দরকার নেই। 39 বছর বয়সী লুকার কিন্তু বর্তমানে মার্কেট ভ্যালু মোস্ট প্রবলি 32 কোটি টাকা। বাট তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট আছেন। বাট আমি যদি খুব ভুল না হই, তিনি কিন্তু এসি মিলান ক্লাবে তিনি কিন্তু সই করে দিয়েছেন। তো সুতরাং আর তার যে স্যালারি, সেটাও কিন্তু কোনো আইএসএল ক্লাবের পক্ষে দেওয়া কিন্তু সম্ভব নয়। তো তিনি বর্তমানে এসি মিলান এই ক্লাবে সই করে দিয়েছেন বলেই আমার ধারণা। আমি ভুল হতে পারি, আমি যদি ভুল হই তাহলে আপনারা আমাকে কমেন্টে কারেক্ট করে দেবেন। বাট তিনি মোহনবাগানে আসছেন, এইগুলো প্রচন্ড পরিমাণে ওয়াইল্ড রিউমার।
এইগুলোতে কিন্তু কোনো রকম কান দেবেন না। মোহনবাগানের যদি রিয়ালিস্টিক একটা টার্গেট হয় সেটা হচ্ছে মেহতাব সিং। যদি আইএসএল এর 26 তারিখে যে রায়টা বেরোবে তারপর যদি কোনো হাতে গরম খবর পান তখনই কিন্তু দেখতে পারবেন যে মেহতাবের ডিলটা কিন্তু মোহনবাগান এগোচ্ছে। আর আগেও জানিয়েছি মেহতাবের কিন্তু একটাই গন্তব্য, যদি তিনি মুম্বাই ছাড়েন সেটা হচ্ছে মোহনবাগান, এছাড়া কিন্তু আর কোনো মাঝখানে ক্লাব নেই। সো এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।